হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসেছি হচ্ছে বাপের বাড়িতে। তো কেন এসেছি অবশ্যই জানতে পারবে, দেখতেই পাচ্ছ। এখানে এসেছি হচ্ছে আজকে চড়ক, তার জন্যই বাপের বাড়িতে এসেছে। এখানে দেখো চড়ক গাছ নিয়ে সন্ন্যাসীরা সবাই যাচ্ছে মাঠের দিকে। এবছর না এত সকাল সকাল গাছটা তুলেছিল, যার জন্য আমি বাড়ি থেকে না আমি বেরিয়েছিলাম অনেক আগে। বাট আমি যেতে যেতে তখনই দেখছি গাছটা তোলা হয়ে গেছে, ওর জন্য এবার আর গাছ স্নান করানো হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছ সন্ন্যাসী দাদাভাইরা গাছ নিয়ে মাঠে চলে এসছে। এখন মাঠ থেকে না এখানে, যেহেতু প্রতি বছর পুজো এখানেই হয়, তো গাছ পুকুর থেকে তোলার পর না এখানেই নিয়ে আসা হয়। এখানে এখন হচ্ছে গাছকে স্নান করানো হবে, রং করা হবে। মানে যারা উপসী ছিল তারা সবাই দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবে, তারপর গাছে হলুদ লাগানো হবে, তারপর হচ্ছে গাছ রং করা হবে, রং করে তারপর পুজো করা হবে। এইদিকে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বিকালবেলা মাঠে। আমাদের বলা হয়েছিল যারা মানে উপসী, তাদের যে টাইমটা দেওয়া হয়েছিল সেই টাইমের মধ্যে আমরা সবাই কিন্তু চলে এসেছি মাঠে। এখন হচ্ছে যেহেতু আমরা পুজো করব তার জন্যই বসে আছি। আমাদের মূল মাঠের মাঝখানে যেখানে চড়ক গাছ রোপণ করা হবে এবং মূল যে চড়ক গাছ তা স্থাপনের কাজ এখানেই শুরু করা হবে। আমাদের প্রতি অবিচল ভক্তি এবং নিষ্ঠা প্রদর্শন বাঙালির অন্যতম ঐতিহ্যময় চড়ক উৎসব। আর তাই তো আমরা এই চড়ক উৎসব উপলক্ষে কিন্তু আজ ঠিক সন্ধ্যা 7 ঘটিকায় একেবারেই স্বনামধন্য শিল্পী, এবারের চ্যাম্পিয়ন অর্থাৎ তো এখন দেখতে পাচ্ছ সন্ন্যাসী দাদাভাই যারা আছে তারা সবাই মিলে গাছটা নিয়ে যে গর্তটা খোঁড়া ছিল সেখানে নিয়ে চলে এসছে। আর ওদিকে বালা কি একটা যেহেতু যেখানে গাছটাকে বসানো হবে সেখানে হচ্ছে কি একটা মন্ত্র বলছিল গাছটা বসানোর জন্য। তো এদিকে দেখতেই পাচ্ছ সন্ন্যাসী দাদাভাইরা এখন সবাই মিলে আস্তে আস্তে গাছটাকে তুলবে। তো সেটাও তোমরা মানে ফুল ভিডিওর মধ্যে দেখতে পাবে কীভাবে গাছটা তোলে। মানে কি বলবো, গাছটা মানে সন্ন্যাসী দাদাভাইরা সবাই, যত সন্ন্যাসী থাকে তারা কিন্তু সবাই এখানে থেকে গাছটা তোলে। তো সেটাও তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি দেখো গাছটা দাঁড় করানো কমপ্লিট। এখন হচ্ছে পুজো হবে, তার জন্য গোছানো চলছে। এইদিকে হচ্ছে দেখো কত মানুষ আর কত দোকান। এইদিকে মানে কি বলবো, এবার আরও যেহেতু এখানে একটা ফাংশানের ব্যবস্থা করা হয়েছে, এবছর নতুন এটা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের যে হরগৌরী ঠাকুর, যার পুজো হবে, সেই ঠাকুরটা চলে এসছে। মানে শিব পার্বতী যেটা বলে, আধা শিব আধা পার্বতী, মানে এই ঠাকুরটারই তো এখানে পুজো হয়। যেহেতু চড়ক গাছে গোড়াতে এই ঠাকুরের পুজো করতে হয়, তো চলে এসছে ঠাকুর নিয়ে। এখন ঠাকুরটাকে ওখানে গাছের গোড়াতে বসানো হবে, তারপর পুজো হবে। আর প্রচুর মানুষ এবার উপস্থিত ছিল, যেহেতু প্রতি বছরই অনেক মানুষ থাকে, এবছরও অনেক মানুষ হয়েছিল। এইদিকে ঠাকুরমশাই চলে এসছে, সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরমশাই নিজের মতো কিছু জিনিস গুছিয়ে নিয়ে পুজো করবে। আর এখানে কিন্তু দুটো পুজো হয় চড়ক গাছের গোড়াতে। একটা হচ্ছে দেখতে পাচ্ছ সাইডে বালা পুজো করছে, হ্যাঁ, আর এইখানে হচ্ছে ব্রাহ্মণ পুজো করছে, হরগৌরী পুজো করছে। আর যে বালা আছে তিনি কিন্তু গাছে একটা মানে মা কালীর লাগানো আছে, সেটাতেই পুজো করছে। তো দেখতে পাচ্ছ পুজো আমাদের কমপ্লিট, এবার হবে চড়ক ঘোরানো।
তো দেখতেই পাচ্ছ কীভাবে চড়ক ঘোরানো হচ্ছে, মানে কি বলবো কতটা জোরে ঘোরানো হচ্ছে। এখানে না সবথেকে ভালো লাগে হচ্ছে একদিকে চড়ক হয় আর একদিকে হয় চণ্ডীপাঠ। সত্যি খুবই ভালো লাগে এটা চণ্ডীপাঠটা শুনতে যেমন ভালো লাগে চড়কটাও। আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই এসছে যেহেতু বিকালবেলা, দেখো আমরা তিনজনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে চড়ক দেখছি। আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যারা যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।